ধরুন হঠাৎ করে খুব শ্বাসকষ্ট হচ্ছে বা গা হাত পা চুলকাতে শুরু করেছে, কিন্তু হাতের কাছে কোনো ঔষধ নেই, কি করবেন তখন? আজকে আমরা ঠিক এই রকম দুটো খুব সাধারণ সমস্যা, হঠাৎ শ্বাসকষ্ট আর অ্যালার্জি থেকে চটজলদি আরাম পাওয়ার কিছু ঘরোয়া কিন্তু দারুণ কার্যকর কৌশল জেনে নেব। ভাবুন তো একবার, দম নিতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, অথবা অ্যালার্জির কারণে সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে। এই রকম একটা জরুরি মুহূর্তে আরাম পাওয়ার জন্য কি করা যেতে পারে? চলুন, এই খুব দরকারি বিষয়গুলো নিয়েই কথা বলা যাক। তো প্রথমেই আসি শ্বাসকষ্টের কথায়। দেখুন, দম নিতে অসুবিধা হওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে, আর তার মানেই যে সবসময় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তেমনটা কিন্তু না। যেমন ধরুন সাধারণ ফ্লু, ব্রঙ্কাইটিস, এমনকি খুব বেশি মানসিক চাপ বা টেনশন থেকেও কিন্তু হুট করে শ্বাস নিতে সমস্যা হতে পারে। আর অ্যাজমা বা হাঁপানির কথা তো আমরা কম বেশি সবাই জানি। এখন আসল কথায় আসি, যদি হাতের কাছে তখন কোনো ওষুধ না থাকে, উপায় আছে। পিঠের একটা নির্দিষ্ট জায়গায় ম্যাসাজ বা মালিশ করে কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আরাম পাওয়া সম্ভব। এটা বলতে পারেন একটা ফার্স্ট এডের মতো দারুণ কার্যকর কৌশল। আচ্ছা, চলুন তাহলে এবার একদম ধাপে ধাপে দেখে নিই শ্বাসকষ্ট কমানোর জন্য পিঠের ঠিক কোন জায়গাটায় আর কিভাবে মালিশ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। দেখুন, কাজটা কিন্তু খুব সোজা। যার কষ্ট হচ্ছে তাকে প্রথমে বসিয়ে মাথাটা একটু নিচু করতে হবে। তাহলেই দেখবেন ঘাড়ের ঠিক নিচে একটা উঁচু হাড় হাতে লাগছে। ওখান থেকে পিঠের দিকে পরপর 3টা হাড় গুনুন। 3 নম্বর হাড়টাই হলো আমাদের দরকারি পয়েন্ট। এবার ওই হাড়টার দুই পাশে, মানে শিরদাঁড়া থেকে 2 আঙ্গুল ডানে আর 2 আঙ্গুল বামে, এই দুটো পয়েন্টেই মালিশ করতে হবে। আর বিশ্বাস করুন, এই কৌশলটা কিন্তু দারুণ কাজ করে। এই নির্দিষ্ট জায়গাগুলোতে কিছুক্ষণ মালিশ চালিয়ে গেলে ধীরে ধীরে অস্বস্তিটা কমে আসবে আর শ্বাস-প্রশ্বাসও একদম স্বাভাবিক হয়ে যাবে। বেশ, শ্বাসকষ্টের ব্যাপারটা তো গেল। এবার আসি আমাদের দ্বিতীয় সমস্যায়, অ্যালার্জির অস্বস্তি। অনেক সময় হয় না, কিছু একটা খাওয়ার পরেই সারা শরীর চুলকাতে শুরু করে, র্যাশ বেরিয়ে যায়। জানেন কি, এই অবস্থা থেকেও সাময়িক মুক্তি পাওয়ার একটা সহজ উপায় আছে। বিশেষ করে যারা গরুর মাংস বা চিংড়ি মাছ খাওয়ার পর অ্যালার্জির সমস্যায় ভোগেন, মানে গায়ে লাল লাল চাকা হয়ে যায় বা খুব চুলকায়, তাদের জন্য এই কৌশলটা খুব কাজে আসতে পারে। আর এই পয়েন্টটা খুঁজে বের করা তো আরও সহজ। আমাদের হাঁটুর ঠিক পেছনের দিকে যে ভাঁজটা পড়ে, তার একদম মাঝখানেই হলো এই পয়েন্ট। ওই জায়গায় মালিশ করলেই কিন্তু চুলকানি আর অস্বস্তি থেকে বেশ দ্রুত আরাম পাওয়া যায়। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। মনে রাখতে হবে, এই যে কৌশলগুলোর কথা বলা হলো, এগুলো কিন্তু কেবলই সাময়িক আরামের জন্য। এগুলো কোনো স্থায়ী চিকিৎসা নয়। তাই কখন ডাক্তারের কাছে যেতে হবে সেটা জানাও কিন্তু সমানভাবে জরুরি। দেখুন, যদি শ্বাসকষ্টের সমস্যাটা খুব বেড়ে যায়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঠিক সেভাবেই অ্যালার্জি চিকিৎসাও কিন্তু বেশ জটিল হতে পারে। তাই এই ক্ষেত্রেও একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই কিন্তু সবচেয়ে নিরাপদ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হলো, এই পদ্ধতিগুলো হচ্ছে প্রাথমিক স্বস্তির জন্য, অনেকটা ফার্স্ট এডের মতো। এগুলো কোনো রোগের পার্মানেন্ট বা স্থায়ী সমাধান কিন্তু একদমই নয়। এই সব কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, তাই না? যে আমাদের এই শরীরের মধ্যেই এমন আরও কত সহজ কিন্তু আশ্চর্য রকমের কার্যকর রহস্য লুকিয়ে আছে, যার খবর হয়তো আমরা রাখিই না। ব্যাপারটা আসলেই ভাবার মতো।